বনী ইসরাইলের জলিলুল কদর নবী মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ষড়যন্ত্র থেকে, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করছিলেন। অর্থাৎ ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ডুবিয়ে মারছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীবর্গ সহ সকলকে আল্লাহ তাআলা এই দিনে এই নদী পার করে ওপারে আল্লাহ তাআলা মুক্তির জীবন দান করছেন। এটাকে তারা উৎসব মনে করে বা এটাকে তারা ইবাদত মনে করে ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুসা নবীনা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক বেশি, তিনি আমার ভাই, তেনার সাথে আমার সম্পর্ক বেশি। তোমরা যদি তার এই দিনটাকে কেন্দ্র করে যদি তোমরা ইবাদত মনে করে রোজা রাখো, তো আমার জন্য এটা বেশি হকদার, আমি এটার বেশি হক রাখি, এই জন্য আমি এই দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে বলছেন যে শোনো, তোমরা এই ইয়াউমুল আশুরাতে তোমরা রোজা রাখো এবং তোমরা এর সাথে আরেকটা রোজাকে তোমরা সংযুক্ত করো, অর্থাৎ 9, 10 অথবা 10, 11 তোমরা রোজা রাখো। তো এই জন্য আমরা ইনশাল্লাহ এই ইয়াউমুল আশুরাতে আমরা 9, 10 অথবা 10, 11 আমরা রোজা রাখতে পারি। এটা রোজা রাখার মাধ্যমে আশুরাকে উদযাপন করা যায়। কিন্তু আমাদের এই দেশের মধ্যে দেখছি আমরা এই আশুরার দিনে রোজা রাখার কোনো ইবাদত না, বরং আমরা হাই হুসান, হাই হাসান এরকম শব্দ করে নানান রকমের জারি গায়া, বিলাপ কইরা, শরীরের মধ্যে আঘাত কইরা, নানান রকমের আলোকসজ্জা কইরা, ঢোলডাঙ্গার বাজায়া মানুষ বিভিন্ন রকমের বেদাতি রসম অনুযায়ী মানুষ এই আশুরার দিনকে পালন করে উদযাপন করে। এটা সম্পূর্ণ বেদাত, এটা ইবাদতের জায়গায় বেদাত হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাতি গুমরাহি, আর এই গুমরাহি একদিন জাহান্নামে নিয়ে যাবে। মানুষ গুমরাহির পথ বেছে নিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আশা করি আমরা কমস কম আমাদের এই যারা আলহামদুলিল্লাহ আমরা সচেতন মুসলমান আছি, আমরা ইয়াউমুল আশুরাতে, আশুরার দিনে আমরা কোনো প্রকার বেদাতের মধ্যে সংযুক্ত হব না, আমরা এই সমস্ত বেদাতি রসুম পালন করব না, আমরা ইয়াউমুল আশুরাতে রোজা রাখবো। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের পুরা মুহররম মাসটাই আল্লাহ রাসূল নফল রোজা রাখার জন্য আল্লাহ রাসূল তাকিদ করছেন। আল্লাহ রাসূল বলছেন, রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের রোজা হলেন এই মুহররমের রোজা। এজন্য আমরা ইনশাআল্লাহ যারা সুযোগ আছে আমরা মুহররমের রোজা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররমের রোজা পালনের মাধ্যমে, আশুরার দিন রোজা রাখার মাধ্যমে আমরা যেন আশুরা পালন করতে পারি। আল্লাহ তাআলা সকল প্রকার শিরক এবং বেদাত থেকে আমাদেরকে হিফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।